এবং বামে দেখতে পাচ্ছেন কপোতাক্ষ নদ, আর আমার বাম দিকে যে ব্রিজটা দেখছেন সেটা হলো সেই ব্রিটিশদের আমলের ব্রিজটা। আর আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই সেই গাছ যেগুলা শতবর্ষী শিশু। ভ্যান রিক্সা টেসলার সম্পর্কে কিছু বলার নাই। জিগরগাছা বাজার, জিগরগাছা উপজেলা পার হলাম, এখন মেন শহরটাতে ঢুকতেছি। সামনে কপোতাক্ষ নদ এবং কপোতাক্ষ ব্রিজ। আর এখন এটা দেখতেছেন হলো জিগরগাছা বাজারের বর্তমান ভিউ। একসময় দুপাশের বিল্ডিংগুলা এত মানে রাস্তার উপরে চলে আসছিল যে বাজারে আটো ছোটো লাগতো, বিল্ডিংগুলো রাস্তার সাথেই হয়েছিল। তো একসময় এইগুলা পরিষ্কারের মাধ্যমে, উচ্ছেদের মাধ্যমে এখন বাজারটা অনেক খোলামেলা হয়েছে। দোকানপাটগুলো অনেক দূরে দূরে সরে গেছে এবং বাজারের 4 লেন করা হয়েছে এবং বাজারের সৌন্দর্যটা ফিরে আসছে। তো দেখতে পাচ্ছেন আমি এখন জিগরগাছা বাজার পার হচ্ছি, আর সামনে আমাদের সেই কপোতাক্ষ নদ। আমি এখন কপোতাক্ষ ব্রিজটা পার হব। এই যে সামনে ব্রিজ। আর এই ভ্যান রিক্সা টেসলার সম্পর্কে কিছু বলার নাই। বাংলাদেশ সেনাবাহিনী তাদের টহল দিচ্ছে, আর আমি এখন কপোতাক্ষ নদ, কপোতাক্ষ ব্রিজের উপরে উঠে গেলাম। আমার ডানে এবং বামে দেখতে পাচ্ছেন কপোতাক্ষ নদ, আর আমার বাম দিকে যে ব্রিজটা দেখছেন সেটা হলো সেই ব্রিটিশদের আমলের ব্রিজটা, যেটা স্বাধীনের সময়, মানে যশোর যেদিন স্বাধীন হয় 8ই ডিসেম্বর, ওই দিনকে আর কি এই ব্রিজটা ফেলাই দিয়ে তারা চলে যায়। তার মানে টোটাল ভারতের সাথে বাংলাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এই সেতুটা ফেলানোর মাধ্যমে। আর আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই সেই গাছ যেগুলা শতবর্ষী শিশু গাছ বলে এই রোডের একটা গুরুত্বপূর্ণ গাছ। এটা রাস্তাঘাটে চলার মতো নাই এই ব্যাটারি চালিত গাড়ির জন্য। আসলে এদের কোনো কন্ট্রোল নাই, কোনো সিস্টেম নাই এদের গাড়ি চালানো। তো এটা আর কি অনেক প্রবলেম এখন। ধন্যবাদ।